মহাবিশ্বের পুরো বিশালতাকে নিজেদের জ্ঞানের আয়ত্তে আনা মানুষের জন্য আকাশকুসুম ব্যাপারই বটে। তবে আমরা আমাদের সৌরজগৎ সম্পর্কে গবেষণা করে এর টুকটাক জানতে তো পারি। আজকের ভিডিওতে আমরা জানব সৌরজগৎ সম্পর্কে চমৎকার 10টি ফ্যাক্ট। তাই আপনার জ্ঞানের পিপাসা মেটাতে যুক্ত থাকুন ভিডিও শেষ পর্যন্ত। নাম্বার 1, সৌরজগতের সৃষ্টি হয় কবে এবং কিভাবে? প্রায় 460 কোটি বছর আগে সোলার নেবুলা নামক প্রকাণ্ড আকৃতির ধুলা আর গ্যাসের বিস্ফোরণের ফলে সৃষ্টি হয় সৌরজগতের সূর্য ও অন্যান্য গ্রহগুলো। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে আমাদের সৌরজগতের বয়স প্রায় 455 কোটি বছর। নাম্বার 2, গ্রহ তোমার নাম কি? গুণে পরিচয়। আমাদের সৌরজগতে মোট 8টি গ্রহ আছে। এর মধ্যে বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল হচ্ছে পাথুরে গ্রহ, অর্থাৎ এদের স্থলভাগ পাথরে আবৃত। পাশাপাশি এরা আকারে অন্যদের তুলনায় তুলনামূলক ছোটও বটে। অন্যদিকে সৌরজগতের বড় 2 গ্রহ বৃহস্পতি আর শনি গঠিত হয়েছে গ্যাস দিয়ে। সূর্য থেকে সর্বোচ্চ দূরত্বে থাকায় ইউরেনাস আর নেপচুনকে আইস জায়ান্ট বা বরফের গ্রহ বলা হয়ে থাকে। নাম্বার 3, সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। বুধ সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হলেও সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ হচ্ছে সূর্য। এর কারণ শুক্রের বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ। অন্যদিকে বুধ গ্রহের কোনো বায়ুমণ্ডলই নেই। শুক্র গ্রহে বিদ্যমান এই গ্যাসই এর উষ্ণতার জন্য দায়ী। গবেষকদের মতে শুক্র গ্রহের তাপমাত্রা 471 ডিগ্রি সেলসিয়াস। শুক্র পৃথিবীর চেয়ে কিছুটা ছোট গ্রহ। মাঝে মাঝে একে আমরা পূর্ব আকাশে খালি চোখেই দেখতে পাই, যাকে আমরা শুকতারা বলে সম্বোধন করি। বুধের মতো শুক্রেরও কোনো উপগ্রহ নেই। নাম্বার 4, গোল্ডিলস্ক জোন। সৌরজগতে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব আছে সেটিকে বলা হয় গোল্ডিলস্ক জোন। এর চেয়ে কাছে থাকলে পৃথিবীর বায়ুমণ্ডল গ্যাসে পরিণত হতো, আর যদি আরও দূরে থাকত পৃথিবীর সব পানি বরফ হয়ে যেত। একেবারে পিকচার পারফেক্ট করেই আল্লাহ তাআলা এই গ্রহগুলোকে সেট করে দিয়েছেন। নাম্বার 5, সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি। সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরির অবস্থান আমাদের গ্রহে না হলেও আমাদের চেয়ে কিন্তু খুব দূরেও নয়। জি, ঠিক ধরেছেন। রেড প্ল্যানেট হিসেবে পরিচিত মঙ্গল গ্রহে অবস্থান সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মন্সের। সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে এই গ্রহকে রক্ষা করার মতো শক্তিশালী বায়ুমণ্ডল আছে এখানে। এই গ্রহের তাপমাত্রা থাকে -60 ডিগ্রি সেলসিয়াসের মতো। এই গ্রহের মাটিতে আর ধুলায় আয়রন থাকায় একে লাল গ্রহ বলে ডাকা হয়। নাম্বার 6, সূর্যের বাসি আলো পৌঁছায় নেপচুনে। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ হচ্ছে নেপচুন। নেপচুন সূর্য থেকে এতটাই দূরে অবস্থিত যে সূর্যের আলো এই গ্রহে পৌঁছাতে সময় লাগে 4 ঘন্টা, যেখানে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে মাত্র 8 মিনিট। অর্থাৎ আপনি যদি নেপচুনের বাসিন্দা হন তবে আপনি 4 ঘন্টা আগের বাসি সূর্যের আলো উপভোগ করতে পারবেন। নাম্বার 7, সৌরজগতের সঠিক অবস্থান কোথায়? আমরা জানি আমাদের সৌরজগতের অবস্থান মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, কিন্তু যদি একেবারে স্পষ্টভাবে বলতে হয় তবে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে 26,000 আলোকবর্ষ দূরের কালপুরুষ বাহুতে অবস্থিত আমাদের এই সৌরজগৎ। কোনো ক্রিকেট স্টেডিয়ামের পিচের মাঝে একটি পেঁয়াজের খোসা রেখে দিলে গ্যালারি থেকে সেটি দেখতে যেমনটা হবে, মিল্কি ওয়ে গ্যালাক্সির আয়তন অনুপাতে আমাদের সৌরজগতের আকৃতিও ঠিক তেমনই। নাম্বার 8, আগ্রাসী সূর্য। সূর্যই সৌরজগতের প্রধান উপজীব্য। আমাদের এই সোলার সিস্টেমের সকল শক্তির উৎস হিসেবে কাজ করে এই তারকাটি। কিন্তু আপনি জানেন কি, আমাদের এই সৌরজগতের মোট ভরের প্রায় 99% আসলে সূর্যের ভর। বাকি মাত্র 1 ভাগ হচ্ছে অন্যান্য গ্রহ, উপগ্রহ, গ্রহাণু এবং বাকি সব মহাজাগতিক বস্তুগুলোর ভর। নাম্বার 9, আমাদের সৌরজগতের বাইরের প্রান্তে কি অবস্থিত? আমাদের সৌরজগৎকে ঘিরে অবস্থিত ওর্ট ক্লাউড নামক এক বিশাল বলয়। ওর্ট ক্লাউড হচ্ছে লক্ষ লক্ষ ধূমকেতু জাতীয় বস্তু দিয়ে তৈরি একটি বিশাল বলয়, যা সৌরজগতের সবচেয়ে বাইরের প্রান্তে অবস্থিত। বিজ্ঞানীরা বলছেন সৌরজগতের প্রান্তে পাথর ও বরফ দিয়ে তৈরি একদল বস্তু রয়েছে, যা আমাদের সৌরজগতের চারপাশে মেঘের মতো একটি অঞ্চল গঠন করেছে। এটি মূলত সূর্য থেকে অনেকখানি দূরে প্রদক্ষিণকারী ধূমকেতুর মতো বস্তুর সমষ্টি। যদিও এসব ধূমকেতু একে অপরের তুলনায় বেশ দূরত্ব রেখে ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সমস্ত ধূমকেতুর মোট ভর পৃথিবীর ভরের 100 গুণ পর্যন্ত হতে পারে। নাম্বার 10, বেচারা প্লুটো। 1930 সালে প্লুটোকে গ্রহ হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে এর প্রায় 60 বছর পরে 1990-এর দশকে প্লুটোর গ্রহত্ব নিয়ে বিজ্ঞানীদের মাঝে ধোঁয়াশা সৃষ্টি হয়। অগত্যা 2006 সালে সঙ্গত কারণে বাতিল হয়ে যায় প্লুটোর গ্রহত্ব, আর তার গায়ে ওঠে বামন গ্রহ বা প্লাটো প্ল্যানেটের তকমা। গ্রহের মতো বামন গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে, কিন্তু গ্রহ হওয়ার 3টি শর্ত পূরণ করতে না পারায় সেগুলো গ্রহের মর্যাদা পায়নি।
প্লুটো যথারীতি সূর্যকে কেন্দ্র করে ঘোরে, অন্য কোনো গ্রহকে কেন্দ্র করে ঘোরে না, তাই এটিকে উপগ্রহ বলা যায় না। তবে গ্রহের আশেপাশে ছোট ছোট গ্রহাণু ইত্যাদি থাকে না। মহাকর্ষীয় আকর্ষণে গ্রহগুলোকে নিজের বুকে টেনে নেয়, তবে ভরের ঘাটতি থাকার কারণে প্লুটো তা পারেনি। এটির আশেপাশে এরকম অনেক গ্রহাণু রয়ে গেছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সৌরজগৎ সম্পর্কে অসাধারণ এই 10টি ফ্যাক্ট কেমন লাগলো আপনাদের তা জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে, এমনই নিত্য নতুন সব অসাধারণ ভিডিও পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত গল্প আড্ডায় মেতে থাকুন পৃথিবীর গল্পের সাথে।